সুরূপার রন্ধনশালায় আজকে দেখো তোমাদের সামনে এক তেলাপিয়া মাছের তিল সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখাবো। তোমরা সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করো, তিল দিয়ে হয়তো অনেকেই করো, আবার কেউ করো না, তবে ভালো লাগে। আমি যেভাবে করেছি সেইভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি, তোমরা একটু দেখো। যারা জানো না তারা করবে, ভালো লাগবে। বড় বড় আমি তেলাপিয়া মাছ নিয়েছি, দেখো মাছের সাইজগুলো বেশ বড়। মাছগুলোকে যাদের কাটা থাকবে তাদেরও একই প্রসেস, একই রকমভাবেই করবে। আর বড় বড় মাছগুলো দেখবে, তেলাপিয়া মাছ তো খুব মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এক পিস মাছের ঝাল দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিলাম মাছের গায়ে। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি খানিকটা পেঁয়াজ কেটে নেব, আর সর্ষে আর তিলটাকে মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখাচ্ছি, যার জন্য অনেকগুলো মাছ বলে আমার একটু সময় লাগছে। এবার মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখো সব মাছেই মাখানো হয়ে গেছে। এই মাছের ঝালে একটু কালো জিরে আর একটু তিল সর্ষে বাটা দিয়ে ঝাল করলে সত্যিই অপূর্ব লাগে। আমি আমার একেবারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে তোমাদের আগেই বলেছি সর্ষে আর তিল একসঙ্গে আমি বেটে নেব। তোমরা পারলে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়ে বাটবে, আমি দিইনি বাচ্চার কারণে। পরিমাণ মতো সর্ষেটা নেবে, সর্ষেটা কম দেবে, তিলটাই একটু বেশি করে দেবে। তিলের টেস্টটা পোস্তর মতোই লাগে বলে, মানে এই দুর্মূল্যের বাজারে পোস্তর যা দাম, সেই জায়গায় তিলটা আমাদের অনেক কাজে লাগে। দেখো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব সব মাছগুলোকে। যেহেতু বড় বড় মাছ, দুটোর বেশি কড়াতে আমি দিতে পারছি না। যাই হোক, আমার একটু সময় লাগবে। ছোট মাছ যেগুলো রয়েছে সেগুলো 3টে দিচ্ছি, কিন্তু তা সেইভাবে দেয়া যাচ্ছে না, মাছগুলো তাহলে ভেঙে যাবে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তুলে নিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। সাবধানে তুলতে হচ্ছে, যেহেতু গোটা গোটা মাছ, বেশি মানে এতে যাতে ভেঙে না যায়, সেই জন্য দেখে শুনে তুলতে হচ্ছে। এবারে তেলের সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোর দামও আস্তে আস্তে বাড়তে চলেছে, জানি না টমেটো আর কতদিন সাধারণ মানুষ কিনে খেতে পারবে। আর আমি অফলাইনে এতে একটু কালো জিরে দিয়েছি। দেখো কালো জিরে, পেঁয়াজ, টমেটো ভালো করে একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা যতটা মনে করবে ততটাই দেবে। আমি কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিই, তার কারণ হচ্ছে সর্ষে বাটা পড়লে, সর্ষে পোস্ত বলো, পোস্তে তিল বলো, যাই দাও না কেন, একটু সাদা হয়ে যায়। যার জন্য রঙটা সুন্দর থাকার জন্য আমি একটু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিই। কাশ্মীরি লঙ্কা তো ঝালের কোনো ব্যাপার নেই। এতে হলুদও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে দেবে। এইবারে সর্ষে বাটাটা যতটা লাগবে আমি ততটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর জল দিয়ে আমি ওটাকে বসিয়ে দিচ্ছি। দেখো কালারটা সর্ষে তিল বাটা পড়ার পরেও কিন্তু কালারটা সুন্দর রয়েছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একেবারে ফুটিয়ে নিয়ে তোমাদের নামিয়ে দেখাচ্ছি।
কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টকবক করে ঝোলটা ফুটছে, এরপরে কিন্তু আমি এই মাছগুলোকে ওই ঝালের মধ্যে দিয়ে দেব। দেখো আমার রেডি হয়ে গেছে সর্ষে তিল বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল।